লোকটি হাতে ফুল নিয়ে তার বাগদত্তার বাড়ির সামনে এলো। সে যেমনটা ভেবেছিল ঠিক তখনই তার বাগদত্তা হাসিমুখে তার দিকে এগিয়ে আসবে, কিন্তু অপ্রত্যাশিতভাবে তার বাগদত্তা ঘুরে অন্য এক লোকের দিকে হেঁটে গেল। সে হাসিমুখে তার ভালোবাসার মানুষটির দিকে এগিয়ে গেল। তারপর সে তার হবু স্বামীর কাছ থেকে ফুলের তোড়াটি নিল। হবু স্বামী বলল যে সে এই দিনটির জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। তারপর সে তার বাগদত্তাকে জড়িয়ে ধরে চলে গেল। এই সময় লোকটি তখনও তার বাগদত্তার বাড়ির নিচে অপেক্ষা করছিল। তার বন্ধু দরজায় ধাক্কা না দিয়ে পারল না, কিন্তু একজন ধনী ব্যক্তি দরজা খুলল। সে বলল যে এটা এখন তার বাড়ি। ঠিক এই মুহূর্তে লোকটি বুঝতে পারল যে তার বাগদত্তা এখানে মোটেই নেই। ধনী লোকটি বলল যে সে মাত্র 5 দিন আগে বাড়িটি কিনেছে এবং লোকটিকে এখনই বেরিয়ে যেতে বলল, কিন্তু লোকটি তা বিশ্বাস করতে রাজি ছিল না। তাই সে রাগে ফুঁসতে ফুঁসতে বাড়ির ভেতরে ছুটে গেল। যখন সে দেখল বাড়িটি আগের থেকে সম্পূর্ণ আলাদা, তখন সে ভাবল তার বাগদত্তা তার সাথে মজা করছে। এই সময় ধনী লোকটি লোকটিকে সম্পত্তির সার্টিফিকেট দেখালো। তার বাগদত্তা সত্যিই বাড়িটি বিক্রি করে দিয়েছে দেখে লোকটি হতবাক হয়ে গেল। তাই সে সঙ্গে সঙ্গে তার বাগদত্তাকে ফোন করল, কিন্তু সংযোগ পেল না। সে কেন এমন করল তা জানতে লোকটি সত্য উদ্ঘাটনের জন্য হোটেলে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই সময় মেয়েটি তার হবু স্বামীর সাথে বিয়ের অনুষ্ঠান করছিল। তার সেরা বন্ধু তাকে চিরসুখী থাকার শুভেচ্ছা জানালো। জানা গেল যে বরটি মেয়েটির সাথে ছোটবেলা থেকেই বড় হয়েছে। তারা নিজেদের ইচ্ছা অনুযায়ী আনন্দের সাথে স্বামী স্ত্রী হল। পরে লোকটি দ্রুত হোটেলের দিকে গেল, কিন্তু নিরাপত্তারক্ষী তাকে দরজায় থামিয়ে দিল। লোকটি বলল যে সেই আসল বর। নিরাপত্তারক্ষী বলল যে বড় কোণে ভেতরে বিয়ের অনুষ্ঠান করছে, কিন্তু লোকটি তা মোটেও বিশ্বাস করল না। সে তখনও ভাবছিল যে তার বাগদত্তা ভেতরে তার জন্য অপেক্ষা করছে। যেইমাত্র সে তার পোশাক ঠিক করে ভেতরে ঢোকার জন্য প্রস্তুত হল, সে দেখল যে সে ভুল ঘরে চলে এসেছে। এই সময় মেয়েটি এবং তার হবু স্বামীর মধ্যে বিয়ে শেষ হয়ে গিয়েছিল। সে তার স্বামীর সাথে হোটেল ছেড়ে চলে গিয়েছিল। লোকটি যখন চলে যাচ্ছিল, সে ওপরের দিকে তাকালো। সে দেখল তার বাগদত্তা অন্য এক লোকের সাথে হাঁটছে। পরিষ্কারভাবে দেখার জন্য সে দ্রুত এগিয়ে গেল, কিন্তু ভুলবশত এক পথচারীর সাথে ধাক্কা খেল। কিন্তু ততক্ষণে তার বাগদত্তা চলে গিয়েছিল। তার সবচেয়ে কাছের বন্ধু তাকে মনে করিয়ে দিল যে সে নিশ্চয়ই ভুল দেখেছে। হঠাৎ তার বাগদত্তার সবচেয়ে কাছের বন্ধুটি হোটেলে এসে হাজির হল। সে লোকটিকে বলল যে মেয়েটি তার স্বামীর সাথে চলে গেছে। লোকটি বলল মেয়েটির তো তাকেই বিয়ে করার কথা ছিল, সে কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারে। সবচেয়ে কাছের বন্ধুটি বলল সে এমন একটি মেয়েকে ছেড়ে চলে গেছে যে তাকে 8 বছর ধরে ভালোবেসেছিল। লোকটি বলল সে এখন ফিরে এসেছে, কিন্তু সবচেয়ে কাছের বন্ধুটি তাকে যতই সত্যিটা বলুক না কেন, লোকটি তার বাগদত্তার বিয়ে হয়ে গেছে এটা বিশ্বাস করতে রাজি ছিল না। সে তখনও ভাবছিল তার বাগদত্তা তার সাথে মজা করছে। অবশেষে সবচেয়ে কাছের বন্ধুটি তাকে উপেক্ষা করে হোটেল থেকে চলে গেল। লোকটি এটাও বিশ্বাস করতে শুরু করল যে তার বাগদত্তা আর কখনো অন্য কাউকে বিয়ে করবে না, কারণ সে ভাবত মেয়েটি তাকে কখনো ছেড়ে যাবে না। কিন্তু সে যা জানত না তা হলো মেয়েটি এখন তার স্বামীর সাথে সুখে শান্তিতে বসবাস করছে। দর্শকবৃন্দ, গল্পটি আপনাদের কেমন লাগলো? 10-এর মধ্যে রেটিং দিন এবং আমাদের ভিডিওটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং চ্যানেলটি ফলো করতে ভুলবেন না।